দীর্ঘ ৩১ বছর পর এক মেয়ে এসে আদালতে মামলা দায়ের করলো তার বাবার বিরুদ্ধে। কি মামলা করলো? ভরণ পোষণ ভরণ পোষণ আদায়ের মামলা। আদালত মামলাটা গ্রহণ করলো এবং কি করলো, ওই যে বাবা যে বিবাদী তাকে সমন দিল। সমন পেয়ে বাবা যথারীতি আদালতে হাজির হলেন এবং একজন আইনজীবীর মাধ্যমে তিনি কী করলেন, তার পক্ষে যে জবাবটা দাখিল করলেন এবং সেই জবাবে সে উল্লেখ করলো যে ২৮ বছর পূর্বে ২৭-২৮ বছর পূর্বে এই এই যেই মেয়ে এসে মামলা করলো তার মায়ের সাথে তার পারিবারিক কলহের কারণে কি হয়েছে, তারা দুইজনে খোলা তালাক নিয়ে সেপারেশনে চলে গিয়েছিল এবং মা যখন চলে যায় তখন কি করছে, তার মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়ি চলে গিয়েছে এবং সে এই যে বাবা বহুবারই চেষ্টা করছে তার মেয়ের সাথে যোগাযোগ করার জন্য। স্ত্রীর সাথে তো খোলা তালাক হয়ে গিয়েছে, তো ওই তার মেয়েটাকে দেখার জন্য বহুবারই ওই মার কাছে গিয়েছে, কিন্তু দেখা গেছে যে মার পরিবার মেয়ের মামারা ওই বাবাকে যেতে দেয় নাই, অনেক ঝামেলা করছে। তো ওই সময় আর সে তার মেয়েকে দেখতে পায় নাই। একটা পর্যায়ে দেখা গেছে যে বহুবারই গিয়েছে, কিন্তু মেয়েকে তার বাবার সাথে দেখা করতে দেয় নাই। তাই এখন সে তো আর এভাবে বসে থাকবে না, তার তো জীবন চলতে হবে। সে আরেকটা বিয়ে করে এবং সেই করে তার সন্তান হয়। হ্যাঁ, এখন দীর্ঘ প্রায় ৩১ বছর, বিয়ে করার প্রায় ২৭-২৮ বছরই না, ২৫ বছর চলে গিয়েছে। এই ২৪-২৫ বছরে ওই মেয়ের আর মনে হয় না এই যে আমার বাবা আছে, বাবার সাথে সাক্ষাৎ করি। হয়তো মেয়ের মাও আসতে দেয় নাই বা ওই রকম প্রয়োজনও পড়ে নাই যে বাবার সাথে দেখা করি। যাই হোক, সে তার এই ঘরের সন্তান নিয়ে তাদেরকে মানুষ করে ভালোই আছে। খুব যে বড় লোক তা না, সে একটা ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করে, তার বেতন ১৪-১৫ হাজার টাকার মতো হবে। এখন মেয়ে এত বছর পর এসে ৩১ বছর পর এসে আদালতে মামলা করলো এবং সে দেখাইলো যে প্রতি মাসে তাকে যদি ১০,০০০ টাকা করে তার খরচ দিত, সে একটা অ্যামাউন্ট দেখাইলো যে প্রায় ৩৪ লাখ টাকার মতো সে তার বাবার কাছে ভরণ পোষণ বাবদ পাওনা, এই টাকাটা তাকে দিতে হবে। এখন বাবার তো আর ওই রকম অ্যাবিলিটি নাই যে ৩৪ লক্ষ টাকা মেয়েকে পরিশোধ করব। বাবা কি করলো, বাবা যে কাজ করে, সে যে ১৪,০০০ টাকা দামের বেতনের চাকরি করে, সেই সমস্ত কাগজপত্র এনে আদালতে দাখিল করলো যে আমার তো বেতনই, আমি এত টাকা কোত্থেকে দেবো ওকে। তো জবাব দাখিল করার পর দেখা গেল একটা তারিখে দুই পক্ষকেই আদালত ডাকলো এবং দুই পক্ষেরই কথা শুনলো। তার মেয়ে বলল যে আমাকে তো ভরণ পোষণ দেয় নাই, এটা দিতে হবে, কারণ আমার বিয়ে শাদী হয় নাই, আমি এখনও টাকার জন্য বিয়ে করতে পারি নাই। তার পক্ষের আইনজীবী বলল এবং তাকেও জিজ্ঞেস করলো যে হ্যাঁ, আমার বিয়ে হয় নাই, এত টাকা কোথায় পাবো। তো বললো যে তোমার বিয়ে করতে কত টাকা লাগবে, আপনার বিয়ে করতে কত টাকা লাগবে। বললো ১০ লাখ টাকার মতো তো খরচ যাবেই। তা আদালত বললো যে আপনি ওকে ১০ লাখ টাকা দেন। তখন সে বললো স্যার, আমি তো এত টাকা দিতে পারবো না, কারণ আমি ১৪,০০০ টাকা বেতন পাই, আমারই তো চলে না। হ্যাঁ স্যার, ও আসছে এত বছর পর, ও আসুক আমার কাছে, আমি ওকে আমার যা যা লাগে, যেখানে বিয়ে দিতে হয় আমি দেবো, ও আমার কাছে আসুক, আমার যেটা আমার সাধ্যমতো আমি ওকে বিয়ে দিয়ে দেবো, যা লাগে দিব। কিন্তু আমি তো ওরে হুট করে এত টাকা দিতে পারবো না, আমার ওই ধরনের অ্যাবিলিটি নাই। আদালত বুঝলো বিষয়টা যে হ্যাঁ, যেটা বলছে সেই কথায় যুক্তি আছে। তখন মেয়েটাকে বললো যে আপনি আপনার বাবার কাছে চলে যান। সে তো আর বাবার কাছে যাবে না, সে তো টাকা তোলার জন্য আদালতে আসছে, ঠিক না? তো সে বললো যে না, আমি 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 আর এত বছর হয়ে গেছে, খোঁজখবর নেয় নাই, এখন আর আমি বাবার কাছে যাব না, আমার যে ভরণ পোষণ সেটা দিয়ে দিলেই হবে। আমি ভরণ পোষণের জন্য আদালতে আসছি। যাই হোক, পরে আদালত অনেক চিন্তা ভাবনা করে পরে বললো যে ঠিক আছে, তাহলে আপনি একে ৫ লাখ টাকা দিয়ে দেন, সেই টাকা দিয়ে তার বিয়ের খরচ বাবদ নিয়ে নেবে। তো ওই তারিখে আমরা বললাম যে এত টাকাই বা সে কোত্থেকে দিবে। তো তার কোর্ট আর সেই কথা মানলো না, বললো যে ৫ লাখ টাকাই আপনাকে দিতে হবে। যাই হোক, ৫ লাখ টাকাই না দিলে হয়তো মামলা চলবে, কিন্তু বিবাদীকে বলা হলো যে এইটা এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর হইতেই পারে না, মেয়েকে তো ভরণ পোষণ করতেই হবে। ৫ লাখ টাকা দিলে আপনি বেঁচে গেলেন, পরবর্তীতে আরও বেশি টাকাও রায় হইতে পারে, তো আপনি ৫ লাখ টাকাই দিয়ে দেন। যাই হোক, এইটাই মানে এই কথা দিয়ে এইটাই বোঝা গেল যে ১০ বছর পর হোক বা ১০ বছর আগে হোক, ১০ বছর পরে হোক, বাচ্চার যেই ভরণ পোষণ দিতে হয় সেটা থেকে কিন্তু কোনো বাবা ছাড় পায় না, সেটা আগে হোক আর পরে হোক। দেখেন, মেয়েটা ৩১ বছর পরে আসলো আদালতে তার ভরণ পোষণ আদায়ের জন্য। সে কিন্তু টাকাটা পেল, ঠিক না? তো
আগে থাকতে যদি দিয়ে আসতো তাহলে কিন্তু এই মেয়েটার আর আসতে হতো না, এবং এই হুট করে এত টাকাও দিতে হতো না। সন্তানকে ভরণ পোষণ করতে হবে, এটাই আইন। বাবা মা সেপারেশনে চলে গেছে যাক, কিন্তু সন্তানকে তো ভরণ পোষণ দিতেই হবে, তাই না? ধন্যবাদ সবাইকে।